বিরিয়ানি বানানোর ক্ষেত্রেই আমাদের প্রথমেই একটা কথায় মাথায় আসে যে বড্ড ঝামেলার কাজ তবে স্টেপ বাই স্টেপ ফলো করে যদি বানানো যায় তা কিন্তু একদমই ঝামেলার কাজ নয়। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই আগে ডেজার্ট বানানোর জন্য 2 চামচ মতো চিয়া সিড গরম জলে ভিজিয়ে রেখে দেবো। এরপরে কয়েকটা কাজু বাদাম আর 1 চামচ মতো পোস্ত বের করে নিলাম। বেশ কয়েকটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আলু নিয়ে নিয়েছি। বিরিয়ানির সঙ্গে অলওয়েজ আমাদের এই কম্বিনেশনটাই বেস্ট লাগে। রেস্টুরেন্টে গেলে কম বেশি আমরা বিরিয়ানির সঙ্গে যদি সাইড ডিশ হিসেবে কিছু খেতে ইচ্ছা করে চিকেন চাপটা অর্ডার করেই থাকি। বরং এই চিকেনের রেসিপিটা অন্যান্য চিকেনের রেসিপির থেকে খুব ইজিলি তাড়াতাড়ি বানানো হয়ে যায়। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, আদা, রসুন আর 2টো মতো পেঁয়াজ একটু বড় করে কেটে নিয়েছি। রসুন ছাড়াতে গিয়ে দেখি রসুন পুরোটাই শেষ। সুমন আবার বাজার থেকে রসুনটা আনতে গেল, ততক্ষণে ওইদিকে আমি পেঁয়াজের বেরেস্তাগুলো বানিয়ে নেব একদম পাতলা পাতলা করে কেটে। এর আগে একবার বাজারে গিয়েছিল, তখন বলতে ভুলেই গেছিলাম বেচারাকে আবার একবার বাজার থেকে ঘুরে আসতে হবে। তা যাই হোক, কি আর করার, ততক্ষণে আমি অন্য কাজগুলো সেরে নিই। তবে বিরিয়ানিতে তো পেঁয়াজের বেরেস্তা লাগবেই, তার জন্য পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজগুলো সরু সরু করে কেটে একটু ছাড়িয়ে নিয়েছি, যাতে তেলে ভাজার সময়তে সমস্ত পেঁয়াজগুলো একবারে ভালোভাবে ভাজা হয়ে যায়। কোনোটা আগে পরে হলে কোনোটা দেখবে বেশি ব্রাউন হয়ে যায়। চিকেন চাপের জন্য প্রথমে কাজু বাদাম আর পোস্তটাকে একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম, একটা গুঁড়ো মতো তৈরি হয়ে গেছিলো। তারপরে আদা, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে একটা ভালো মতো পেস্ট বানিয়ে নিয়েছি। এরপরে একটু দই যোগ করেছি। জলটা প্রথমে কম অ্যাড করবে, দই দিলে আরও বেশি পাতলা হয়ে যাবে, তাই জন্য কম জলের ব্যবহার করবে। আর হ্যাঁ, যে পেঁয়াজগুলো একটু বড় করে কেটে রেখেছিলাম ওইগুলো একবার এই মশলার সঙ্গে পেস্ট করে নিয়েছি। এবারে বেশ কয়েকটা আলুর খোলা ছাড়িয়ে একটু হলুদের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর যে কেশরি কালারটা বিরিয়ানিতে দেওয়া হয় ওটা দিয়ে লবণ দিয়ে মাখিয়ে এটাকে তেলে প্রথমে ভেজে নেব। তারপরে বলতে ভুল করলাম, প্রথমে পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নেব, তারপরে আলুগুলো ভেজে নেব। সাদা তেল দিয়ে পেঁয়াজগুলো একটু ঝুরঝুরো করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম, তেলটা ভালো মতো গরম করে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, যাতে ভালো করে কালারটা তাড়াতাড়ি চলে আসে। একটু ব্রাউন হওয়া শুরু হয়ে যাবে, তখনই তেলের টেম্পারেচারটা কম করে ভাজবে, নাহলে একদম পুড়ে যাবে। এরপর পেঁয়াজের বেরেস্তাগুলো তুলে রেখে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তাহলে বিরিয়ানির জন্য তো অর্ধেক রান্না কমপ্লিটই, আলু ভাজাও হয়ে গেছে, বেরেস্তাও রেডি। আর কিছু জিনিস তৈরি করলে বিরিয়ানির জন্য সমস্তটাই রেডি হয়ে যাবে। চলো আগে চিকেন চাপটাকে মাখিয়ে বেশ খানিক্ষণ ফ্রিজে রাখতে হবে, সেটা বানিয়ে নিই। তো যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, লবণ, একটু জায়ফলের গুঁড়ো, সাদা তেল, সমস্ত কিছুকে একটু ভালো করে মাখিয়ে ফ্রিজের মধ্যে বেশ খানিক্ষণ রেখে দেবো। ততক্ষণে বিরিয়ানির বাকি যে প্রসেসটা সেটা করে নেব। আর হ্যাঁ, আমার বাড়িতে তৈরি করা গরম মশলাও এই চিকেনের মধ্যে মাখিয়ে নিয়েছি। সেই রেসিপি যদি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও। বিরিয়ানির জন্য চিকেনটা মেখে রেডি করে নেবো। আদা, কাঁচা লঙ্কা, রসুন আর একটু শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি, সেটা দিলাম। একটু টক দই, বিরিয়ানি মশলা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ আর সর্ষের তেল মাখিয়ে নিলাম। যে তেলেতে পেঁয়াজের বেরেস্তা আর আলু ভেজেছিলাম সেটাতেই মাংসগুলো একটু ভেজে নেব। এবারে একটা পুঁটুলি তৈরি করে নেব, যেটা ভাত যে সিদ্ধ করব তার মধ্যে দিতে লাগবে। সমস্ত গোটা মশলা, এই যেমন ধরো লবঙ্গ, এলাচ, একটু দারচিনি, গোলমরিচ, এগুলো একটা সুতির কাপড়ে বেঁধে জলের মধ্যে সামান্য তেল দিয়ে আর বেশ খানিকটা লবণ দিয়ে জলটা আগে ফুটিয়ে নেব। তারপর ওর মধ্যে বাসমতি চাল দেবো। ওখানে চিকেনের মধ্যে আলুগুলোও দিয়ে দিয়েছি যেটা ভেজেছিলাম, আর একটু মশলা যেটা বিরিয়ানি চিকেনের মধ্যে মাখিয়ে রেখেছিলাম, ওই মশলার পেস্ট, একটু তেজপাতা দিয়ে একটু জল দিয়ে এটাকে ফুটিয়ে নেবো কিছুক্ষণ। এর মধ্যে বিরিয়ানিতে যে দুধ লাগবে তার জন্য 1 প্যাকেট মতো দুধ নিয়েছি ছোট প্যাকেটের, সেটা একটু গরম করে নিলাম। সমস্ত বিরিয়ানি জোগাড় করতে করতে প্রায় মোটামুটি আধ ঘন্টারও বেশি চিকেনটা ফ্রিজে রেস্ট করতে রাখা ছিল। এবার সেটাকে বের করে কড়াইতে বেশ খানিকটা আমি ঘি দিয়েছি, তোমরা সাদা তেলেরও ব্যবহার করতে পারো চাইলে। এই রান্নায় যেহেতু খুব একটা জলের ব্যবহার হয় না, পুরোটাই তেলের উপরেই করা হয়, দোকানে তো ঘিয়ের ব্যবহার কমই করে বলতে গেলে, তো আমি এখানে পুরোটা ঘি দিয়েই করেছি। তোমরা এখানে সাদা তেলেরও ব্যবহার করতে পারো। চিকেনগুলোকে দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে বাকি মশলাটা দিয়ে একটু সামান্য জল দিয়েছি, দিয়ে এটাকে একদম গামাখা করে বানিয়ে নেব। চলো এবারে বিরিয়ানির লেয়ারিংটা করা যাক। প্রথমে ক্যাসারোলে একটু ঘি মাখিয়ে দিয়ে ওর মধ্যে চিকেনের যে ঝোলটা বানিয়েছিলাম সেটা দিয়েছি, একটু ঘি, বিরিয়ানি মশলা, তারপর একটু গোলাপ জল, কেওড়া জল, খোয়া ক্ষীর দিয়ে ওর মধ্যে ভাতের লেয়ার দিয়েছি। ভাতের লেয়ারের মধ্যে সেমভাবে বানিয়েছি প্রত্যেকটা লেয়ার। একটু মাংস, তারপরে ওর মধ্যে দিয়েছি একটু গোলাপ জল, কেওড়া জল, ঘি, পেঁয়াজের বেরেস্তা, খোয়া ক্ষীর আর দুধ দিয়েছি। এইভাবে প্রত্যেকটা লেয়ার বানিয়েছি। শুধু ওপরের লেয়ারে কেশারি কালারটা দিয়ে দিয়েছিলাম।
আর হ্যাঁ, প্রতিটা লেয়ারে লেবুর রস আর একদম শেষে একটু 1 ড্রপ মতো মিঠা আতরও দিয়েছিলাম। এবার এটাকে 20 থেকে 25 মিনিট মতো লো আঁচে রেখে দমে বসিয়ে রাখবো। ততক্ষণে ডেজার্টটা বানিয়ে নিই। 2 চামচ করে টক দই, ওপর থেকে একটু স্ট্রবেরি ক্রাশ আর 2 চামচ করে চিয়া সিড, যেটা গরম জলে প্রথমেই ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি। ওপর থেকে আরও একটু করে টক দই আর স্ট্রবেরি ক্রাশটা দিয়েছি। তৈরি হয়ে গেল আমাদের হেলদি ডেজার্ট। এর সঙ্গে একটা রায়তা বানিয়েছিলাম শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু ভাজা জিরের গুঁড়ো, লবণ দিয়ে। তোমাদেরকে আগের ভিডিওতে আমার একটা ভুলের কথা বলেছিলাম, সেটাই বলে দিই। প্রত্যেকবারই আমি যখনই বিরিয়ানি বানাই চালটা বেশিক্ষণ ধরে ভেজাতে দিয়ে রাখি না, কিন্তু এবারেতে আমি কিছুক্ষণ চালটা জলে ভিজো দিয়ে রেখেছিলাম, যার জন্যই গন্ডগোলটা হয়ে গেছিলো। চালটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছিলো, কেন জানি না। আমি ভিডিওতে দেখেছি এরকমই বলা হয় যে চালটা একটু বেশি ভিজিয়ে রাখলে নাকি খুব ভালো বিরিয়ানিটা হয়, কিন্তু প্রত্যেকবার মাঝে মাঝে আমি যখন এই প্রসেসটা ট্রাই করেছি আমার তো বিরিয়ানিতে গন্ডগোল হয়েইছে, তাই এরপর থেকে ঠিক করেই নিয়েছি যে এই প্রসেসটা অ্যাভয়েড করব। চলো সমস্ত কিছু এবার সার্ভ করে নেওয়ার পালা, একদম গরমা গরম। ভিডিওটা বেশ একটু বড় হয়ে গেল এবং ছাড়তেও বেশ খানিকটা দেরি হয়ে গেছে, তার জন্য সরি চেয়ে নিচ্ছি। এই পিঠে পুলির মরশুমে সেসব কিছুও বানাতে হচ্ছিল, বাড়ির কিছু কাজের জন্য ভিডিওটা এডিটই করার সময় পাচ্ছিলাম না। তবে আজকে এটা ছেড়ে দিলাম, পিঠে পুলির ভিডিওটাও তোমরা কালকের মধ্যে পেয়ে যাবে। কেমন লাগলো ভিডিওটা জানাতে বলো না। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে।